কি করছো মাম্মা? আমি আমি ড্রয়িং করছি ঘেসে ঘেসে। ড্রয়িং করছো? হ্যাঁ। এটা কি ম্যাজিক বুক ড্রয়িং? হুম। তোমার ভালো লাগে ম্যাজিক বুক ড্রয়িং করতে? হ্যাঁ, আমি দেখেছিলাম তো ম্যাজিক বুক তাই? যে তুমি দিয়েছো। আমি দিয়েছি? হ্যাঁ। বাহ, তুমি খুশি? হ্যাঁ। আজকে আমরা নিয়ে চলে এসেছি ম্যাজিক বুক। ম্যাজিক বুক নামটা শুনেই খুব ইন্টারেস্টিং লাগছে, তাই না? এই ধরনের একটা ছোট্ট বই যদি আমরা আমাদের বাড়ির খুদে মেম্বারটিকে উপহার দিতে পারি, তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। এই দেখুন, এই পাতার উপরে অনেক ধরনের ছবি দেওয়া রয়েছে, অনেক ভেজিটেবলস, অনেক ফ্রুটসের ছবি দেওয়া রয়েছে। কিন্তু এই বইটা যখনই ওপেন করছি, সমস্ত পাতাগুলোই কিন্তু ভিতরে সাদা। তো এই সাদা পাতার উপরে ছবি ফুটিয়ে তুলতে একমাত্র খুদে মেম্বারটিই পারবে। তাকে একটা পেন্সিল দিয়ে এইভাবে রাব করতে বলুন। তো দেখুন তো কত ইন্টারেস্টিং একটা ব্যাপার। ম্যাজিক বুক এই কারণেই নাম। সাদা পাতা, কিন্তু এইভাবে পেন্সিল দিয়ে রাব করতেই একটা সুন্দর পিকচার আমরা পেতে পারি। সেই পিকচারটা হতে পারে কোনো ফলের বা কোনো সবজির। সো আমরা যদি এই ধরনের একটা বই বাচ্চাদের দিই, তাহলে কিন্তু বাচ্চারা এইভাবে পেন্সিল ধরার সাথে সাথে কিন্তু ফল এবং সবজিটাও চিনতে শিখে যাবে। এবং বাচ্চারা খুব আনন্দিতও হবে যখন তারা দেখবে এই পুরো পেজটা রাব করার পরে একটা নতুন পিকচার সে আবিষ্কার করেছে, একটা নতুন ছবি সে ফুটিয়ে তুলেছে। তখন কিন্তু তার আনন্দের আর সীমা থাকবে না। তো এই ধরনের একটা বই যদি আমরা আমাদের বাচ্চাদের দিই, আমাদের বাচ্চাদেরকে অনেকটা টাইম ধরে আমরা এনগেজও রাখতে পারবো। আর এই ধরনের বইয়ের খুব একটা দামও নয়, এটা মোটামুটি 50 টাকা মতো দাম। আর এটা অনলাইন আর অফলাইন সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো এই দেখুন, আমরা গ্রেপসের ছবি পেয়েছি। আর এখন এই ম্যাজিক বুকটা আমি দিয়ে দিয়েছি আমাদের বাড়ির খুদে মেম্বারটিকে। সে এখন বসে বসে এই বইটা রাব করছে আর নতুন নতুন ছবি আবিষ্কার করছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thanks for watching.